সুপ্রিয় দর্শক শ্রোতা, মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা। পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কিন্তু ইসরায়েলে পাল্টা হামলা চালার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এমন পরিস্থিতির মধ্যপ্রাচ্যে আরো সেনা এবং অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আল কায়েদা এবং আইএস আল শাবাব পুরো মুসলিম বিশ্বকে ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। হিজবুল্লাহ, হুতি, হামাস তারা কিন্তু ঝাঁকে ঝাঁকে রকেট হামলা করছে এবং মুসলিম বিশ্ব কিন্তু ইরানকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে। শেষ পর্যন্ত ইরান ইসরায়েলকে কি পরাভূত করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। আর শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের গভীরে হিজবুল্লাহর মুহুর্মুহুর রকেট হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। নতুন বিধ্বংসী অস্ত্র দিয়ে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রস্তুতি ইরানের। এদিকে ইরানকে হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে আরো সেনা এবং অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে গাজা যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন কমলা হ্যারিস। জাতিসংঘকে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দিতে তুরস্কের চাপ। ইসরায়েল, আমেরিকা সহ ইরান এবং প্রতিরোধ ফ্রন্টের শত্রুরা জাতভাঙা জবাব পাবে, ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব, মুসলিম বিশ্ব এক হও, ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও, আল কায়েদা আইএস এর আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের গভীরে হিজবুল্লাহর মুহুর্মুহুর রকেট হামলা। উত্তর ইসরায়েলের গভীরে কয়েক ডজন রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। হিজবুল্লাহর দাবি সত্য হলে গত অক্টোবর থেকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি রকেট এবং বিমান হামলা শুরু হওয়ার পর ইসরায়েলের সবচেয়ে গভীর এটাই ছিল গোষ্ঠীটির প্রথম রকেট হামলা। ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন থেকে 10টি রকেট ছোড়ার কথা জানিয়েছে। এসব রকেট অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে জব্দ করা হয়েছে বলে দাবি তাদের। ইসরায়েলের আরবি রেডিও জানিয়েছে, হিজবুল্লাহ রকেট হামলার পর 60 বছর বয়সী একজন আহত হয়েছেন। এর আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবানন জুড়ে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সম্ভাব্য হামলা ব্যর্থ করতে ওই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, এবার তারা তথাকথিত ফাদিয়া 2 রকেট গত কয়েক মাসে তারা ইসরায়েলের দিকে থেকে এসব রকেট আছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত রাশিয়ার তৈরি কাতিউচা রকেট। লেবানন জুড়ে হামাসের সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার তীরহীন যোগাযোগ যন্ত্র, প্রেজার এবং ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণ ঘটানো ঘটে। লেবানন সরকার এবং হিজবুল্লাহ দাবি ইসরায়েলের বৈদ্যুতিক বার্তার মাধ্যমে ওই বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও ইসরায়েল এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। দুদিনের বিস্ফোরণে সাধারণ মানুষ ও সশস্ত্র গোষ্ঠীর 37 জন আহত হয়েছে প্রায় 3000। নতুন বিধ্বংসী অস্ত্র দিয়ে ইসরায়েলে ভয়াবহ হামলার প্রস্তুতি ইরানের। আবারও ইসরায়েলি প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এবার আগের 2 দফার চেয়ে হামলার ধরন হবে অনেকটা আলাদা। নতুন ওই হামলা ব্যবহার করবে এমন সব শক্তিশালী অস্ত্র যা আগের হামলাগুলো ব্যবহার করা হয়নি। ইরানি এবং আরব কর্মকর্তাদের বরাদ দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। একজন মিশরীয় কর্মকর্তা বলেছেন, তেহরান কায়রোকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিল যে 26 অক্টোবর ইরানি ভূখণ্ডে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে তার প্রতিক্রিয়া হবে শক্তিশালী এবং জটিল। একজন ইরানি কর্মকর্তা বলেছেন, যেহেতু ইসরায়েলি হামলায় তাদের সামরিক বাহিনীর 4 জন সৈন্য এবং একজন বেসামরিক লোক নিহত হয়েছে, তাই প্রতিক্রিয়া জানার প্রয়োজন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী ওই অভিযান জড়িত থাকবে। ইরানি ওই কর্মকর্তা আরো বলেছেন, এবারে আক্রমণ ইসরায়েলের সামরিক বাহিনীর কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে, তবে নতুন হামলা আগেরগুলোর চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হবে। এবার ওই হামলা ব্যবহার করা হতে পারে ইরাকি ভূখণ্ড। উল্লেখযোগ্য বিভিন্ন হামলা যাবে প্রতিশোধমূলক হিসেবে গত 13, 14 এপ্রিল এবং 1 অক্টোবর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রতিক্রিয়া ইসরায়েলের 2 দফা হামলা চালায় ইরানে। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস অফ ইসরায়েল। ইরানের হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে আরো সেনা অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। যে কোনো সময় মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। এর মধ্যে ইসরায়েলে পাল্টা হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরো সেনা এবং অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে সতর্ক করার জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যেসব অস্ত্র মোতায়েন করবে তার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার B-52 বোমারু বিমান। এ নিয়ে
নিয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাউটার বলেছেন, ইরান তার মিত্র দেশ অথবা ইরানের বদলে অন্য কোনো দেশ যদি মার্কিন সেনা বা ওই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে তাহলে যুক্তরাষ্ট্র এদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর আগেও ইসরায়েলের সহায়তা মধ্যপ্রাচ্যে সেনা এবং অস্ত্র মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে গত মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড ডাই প্যাট্রাউটার বিবৃতিতে গতকাল বলেছেন, মধ্যপ্রাচ্যে আগামী মাসগুলোতে নতুন বাহিনী এসে পৌঁছানো শুরু করবে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ইসরায়েলের হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। গত সোমবার খামেনি বৈঠকের পরেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের 3 জন কর্মকর্তা। আলোচনায় খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল হামার কোনো জবাব না দেওয়া মানে পরাজয় স্বীকার করে নেওয়া। ইরানি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেই ইসরায়েল হামলা চালানো হতে পারে। সূত্র বরাতে এক্সিএস এবং সিএনএন জানিয়েছে, ইরান প্রতিশোধ নিতে যুদ্ধের যে পরিকল্পনা করেছে তাতে ইসরায়েলের হামলার মার্কিন নির্বাচন আগেই হতে পারে। এমন খবর প্রকাশের পরেই মধ্যপ্রাচ্যে সেনা এবং অস্ত্র মোতায়েনের কথা জানালো যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে গাজা যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন কমলা। 1 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 43,000 ছড়িয়েছে, আহত হয়েছে লক্ষাধিক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজা যুদ্ধ বন্ধের অঙ্গীকার করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। এই মুহূর্তে মিশিগান স্টেট ইউনিভার্সিটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কমলা। সেখানে তিনি বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে আমি সবকিছু করব। মিশিগানে আরব আমেরিকান উদ্দেশ্যে করে তিনি এই বার্তা দিয়েছেন। কমলা হ্যারিস বলেছেন, মিশিগান, আমি এখানে আপনার ভোট চাইতে এসেছি। আমরা চাই আপনারা সবাই ভোট দেবেন। এই নির্বাচনে আপনারা পার্থক্য তৈরি করবেন। এদিকে সিএনএন এক জরিপে বলেছে, কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান মিশিগানে তেমন নেই। কমলা হ্যারিস মাত্র 1% এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে। এর আগে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় আরব সংখ্যাগরিষ্ঠ শহর ডিবারবনে নির্বাচনী প্রচারণা চালান। জাতিসংঘ ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দিতে তুরস্কের চাপ। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে 52টি দেশ এবং 2টি সংস্থা দ্বারা স্বাক্ষরিত একটি চিঠি জাতিসংঘের কাছে জমা দিয়েছে তুরস্ক। বিবৃতিতে এক সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেছেন, আমরা ইসরায়েলের কাছে অস্ত্র গোলাবারুদ বিক্রি বন্ধ করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়ে একটি যৌথ চিঠি লিখেছি। আমরা 54 জন স্বাক্ষরিত চিঠিতে 1 নভেম্বর জাতিসংঘে পৌঁছে দিয়েছে। তিনি তুরস্ক আফ্রিকা অংশীদারিত্বের শীর্ষ সম্মেলনে যোগদান করতে জিবুতি অবস্থান করছিলেন। ফিদান বলেছেন, আমরা অবশ্যই একটি সুযোগে একথা বারংবার প্রচার করতে হবে যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অর্থ হচ্ছে তার গণহত্যায় অংশ নেয়া। ফিদান বলেন, এটি তুরস্কে একটি উদ্যোগ। আঙ্কারা থেকে বার্তা শুনেছে এপি জানায়, স্বাক্ষরকারীদের মধ্যে সৌদি আরব, ব্রাজিল, আলজেরিয়া, চীন, ইরান, রাশিয়া অন্যতম। আর স্বাক্ষরকারী 2টি সংস্থা হচ্ছে আরব লীগ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জাতিসংঘে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। আহ্বানগুলো তিনি বলেছেন, গাজা উপত্যকার সংঘাতের অবসান ঘটাতে এটি একটি হবে কার্যকর সমাধান। ইসরায়েল, আমেরিকা সহ ইরান প্রতিরোধ ফন্ডের শত্রু দাঁত ভাঙা জমা পাবে। ছাত্র সমাজে ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, মার্কিন সরকার এবং ইহুদিবাদী ইসরায়েল সহ আমাদের শত্রুরা জেনে রাখুক, ইরান এবং প্রতিরোধ ফন্ডের মোকাবেলা তারা যা করছে সুনির্দিষ্টভাবে সেসবের দাঁত ভাঙা জবাব পাবে। বিশ্বের দাম্ভিক সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের দিবসতা ঐতিহাসিক 4 নভেম্বর ফার্সি অবনের প্রাককালে আজ সকালে রাজধানীতে সারা দেশ থেকে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিভিন্ন পর্যায়ের ছাত্রদের এক সমাবেশে তিনি একথার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হাজার হাজার ছাত্রের ওই সমাবেশে সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ইরানি জাতির সংগ্রাম আমাদের প্রিয় জাতি এবং দেশের উপর মার্কিন সরকারের অবিশ্বাসপূর্ণ এবং নির্লজ্জ আধিপত্যকামিতা থেকে উদ্ভূত। তিনি এইসব প্রসঙ্গে বলেন, কোন লেখক ইতিহাস লিখিয়ে গিয়ে যখন ওই কথা বলেন যে ইরান এবং মার্কিন সরকার বিরোধ শুরু হয়েছে 1979 সালে 4 নভেম্বর বা ফার্সি 1358 সনের 13 অবন তারিখ থেকে, তখন তাদের এই বক্তব্য বাস্তবতা সম্পর্কে বিভ্রান্ত করা। মার্কিন সরকার নেতৃবৃন্দ ইরানের ইসলামী বিপ্লবের প্রথম থেকে বিপ্লবের আগে এবং বহু বছর আগে থেকে ইরান জাতির সঙ্গে দ্বন্দ্ব বড়িয়ে পড়ে এবং তারা যতটা সম্ভব ইরানি জাতির সাথে সব শক্তি ব্যবহার করার চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মার্কিন আধিপত্যকামিতার মোকাবেলা ইরানের জাতির বিগত প্রায় 70 বছর জুলুম বিরোধী সংগ্রামের ইসলামী জাতীয় বুদ্ধিভিত্তিক এবং প্রজ্ঞাপন দিকের কথা তুলে
উল্লেখ করে বলেন, ওই সংগ্রাম মানবিক এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ এবং যৌক্তিকতা, নৈতিকতা এবং ধর্ম এবং ইসলামী আইন সিদ্ধ একটি সংগ্রাম রোডম্যাপ অনুযায়ী বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে থেকে কোনো ধরনের উদাসীনতা বা বিলম্ব ছাড়াই অব্যাহত থাকবে। মুসলিম বিশ্ব এক হও, ইসরায়েলে যুক্তরাষ্ট্রে হামলা চালাও, আল কায়দা আইএস এর আহ্বান। মুসলিম বিশ্ব এক হও, ইসরায়েলে যুক্তরাষ্ট্রে হামলা চালাও বিশ্ব জুড়ে নিজেদের অনুসারীদের আহ্বান জানিয়েছে আল কায়দা এবং ইসলামিক স্টেট। বিশ্বের সব মুসলমানদের এক হয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইহুদিদের উপর হামলা চালার ডাক দিয়েছে সংগঠন দুটি। সোমালিয়ার আল কায়দার শক্তিশালী সহযোগী আল শাবাব সাম্প্রতিক এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনি ভূমিতে ইসলামিক দলগুলোর যুদ্ধ নয়, বরং সমগ্র উম্মার যুদ্ধ। আরো জানায়, মুসলিম অবশ্যই এক হতে হবে, ইহুদিদের ধ্বংসে তাদের মৃত্যুদের সহায়তা করতে হবে। ভারতীয় উপমহাদেশ, ইয়েমেন, সিরিয়ার অন্যান্য আল কায়দা সহযোগীরাও এই ধরনের দলগুলোর সর্বত্র ইহুদের বিরুদ্ধে আক্রমণ আহ্বান জানায়। তবে বিশেষ করে উত্তর আমেরিকা এবং ইউরোপে মার্কিন নিউজ ওয়েবসাইট লং ওয়ার জার্নাল প্রতিবেদনের খবর পাওয়া যায়। গত 2 সপ্তাহে ধারাবাহিক বিবৃতি আল কায়দার সহযোগীরা হামাসকে ইসরায়েলি অভিযানের জন্য অভিনন্দন জানিয়েছে। সহযোগী হামাসকে উদ্দেশ্য করে বলেছে, আমরা আপনাদের কর্মকে অভিনন্দন জানাই এবং জিহাদের পথে ধৈর্যের সঙ্গে শক্ত হাতে চালিয়ে জন্য আপনাকে অনুরোধ করছে। সহিংসতার আহ্বানে পশ্চিমা কর্মকর্তাদের উদ্বেগ বাড়িয়েছে। মধ্যপ্রাচ্য অথবা পশ্চিমা নতুন সহিংসতার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসন গাজা একটি মানবিক সংকট তৈরি হয়েছে। ব্রিটেনের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা এএমআই প্রধান বলেছেন, ইহুদি সম্প্রদায় ইরান মুসলিম সশস্ত্র গোষ্ঠীর ফলে বিপদের সম্মুখীন হতে পারে। গাজা যুদ্ধ শুরু আগে ইউরোপীয় কর্তৃপক্ষ আল কায়দা, আইএস এবং আল শাবাবের বিষয়ে সতর্ক করে আসছিল। চলতি বছরের মে মাসে ডাচ নিরাপত্তা পরিষেবাগুলো আইএস থেকে ইউরোপে হুমকি বাড়তে পারে বলে সতর্ক করেছিল।